তাহলে রুলস অফ ইন্ডাইসেস। তো প্রথম বলছিলাম যে কি ইন্ডাইসেস কি, ধরো a টু দি পাওয়ার x, হ্যাঁ, ইনটু এটা হচ্ছে বেস, হ্যাঁ, আর এটা হচ্ছে যে পাওয়ার। পাওয়ার পাওয়ারের একটা নাম হচ্ছে যে ইন্ডেক্স, না সরি, হ্যাঁ ইন্ডেক্স। আর হচ্ছে ইন্ডাইসেস। ঠিক আছে, এখন যদি এই ফর্মুলা একটু লিখি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। m প্লাস a to the power m divided by a to the power n equals to a to the power m minus n a to the power m whole n যদি হয় a to the power mn, তারপরে a to the power m into b to the power m m equals to ab whole m। এগুলো কোর নলেজ গুলা দরকার সবসময়, এগুলা না থাকলে তুমি ইন্ডাইসেস করতে পারবে না। 5 a to the power m divided by b to the power m, that is a by b whole m লেখা যায় এটাকে। হ্যাঁ 6 a to the power 0 equals to 1, 7 a to the power minus n equals to এটাকে 1 by a to the power n লেখা যায়। 8 এ আসলে a to the power 1 by n এটাকে লেখা যায় nth root of a, nth root of a। এখানে যদি হাফ থাকতো তাহলে স্কয়ার রুট অফ a, এখানে যদি 3 থাকতো স্যার বলেন যদি স্কয়ার রুট a হয় তাহলে a টু দি পাওয়ার হাফ হবে না? হাফ হবে। ও শেষ বুঝছি। তারপরে আমরা যদি এখানে যাই হ্যাঁ a to the power m by n, তার মানে nth root of a to the power m। খেয়াল করো a এর পাওয়ার m আর নিচের n এর জন্য nth root হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, স্যার আসসালাম এত দেরি কেন? আচ্ছা, ওই কালকে থেকে আমি বাইরে যাচ্ছি, চলে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, মোটামুটি ফার্স্ট এটা সেলিব্রেট করবো বাইরে। তো কালকে থেকে মোটামুটি অফ থাকবে, কালকে পরশু অফ থাকবে, মানে 1 তারিখ থেকে খুলবো। 1 তারিখ তো ফ্রাইডে, 1 তারিখ না 2 তারিখ থেকে খুলবো। ঠিক আছে, কয় তারিখ খুলবে স্যার? মানে স্যাটারডে থেকে আর কি। তো কই যাবেন স্যার বেড়াতে? আর কোথায় যাব, বাড়ির পাশে যেটা আছে, সবাই যেটা ছিল। স্যার আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় স্যার? চিটাগাঙ্গের বাইরে যাবেন? না না, কক্সবাজার যাবো গেলে, বেশি দূরে যাবো। কক্সবাজার? ওটা তো বাড়ির পাশে রাস্তা, তো ওইটাই। আমার বাড়ি কক্সবাজারে? আমার বাড়ি পটিয়া। স্যার পটিয়া? স্যার কালকে আর পরশু ক্লাস পাবো না আর কি, তাই না? না, কালকে অবশ্যই ক্লাস পাবে না। আচ্ছা, এই ম্যাথস গুলা কিছু আছে খুব ইজি, কিছু আছে খুব ডিফিকাল্ট। আজিজ? জি স্যার। আমার থেকে তো লাগতেছে সবই কঠিন। আসলে কঠিন। আচ্ছা, এই হাফ 1/3 প্লাস 1/6 এটা এলসিএম করলে 6 12 হয়। 3 2 না, এলসিএম হয় 6 না কেন 12 হবে? 12 কেমন হবে বেটা? 3 2 5 6/6, that is 1, that is স্যার শিওর আপনি? বলছি, দাঁড়াও। স্যার আমারও এই আসছে, কিন্তু 2 3 এলসিএম 6 কেন আসছে? এলসিএম 6, 2 1 are 2 3 আর 3 2 are 6, তারপরে 3 1 3 1 are 3 3 1 are 3, তাহলে এলসিএম হচ্ছে যে 6। আচ্ছা সেমই, আচ্ছা সমস্যা নেই। বুঝা গেছে কিনা? আমারটা কিন্তু স্যার আমি 36 বসাই দিছি, কিন্তু আনসার সেমই আসছে। বুঝা গেছে কিনা? হ্যাঁ বুঝা গেছে। হ্যাঁ বুঝে গেছে। তাহলে এখন আমরা যদি 2 তে যাই, এটা কি টাফ মনে হচ্ছে সাখাওয়াত? না না, আজিজ আজিজ নাম্বার 3 একটু দেখান তো। হ্যাঁ, আমি সবগুলো দেখাচ্ছি, সবগুলা। ঠিক আছে, কারণ এগুলাতে ই করে লাভ নেই, এগুলো সবারই প্রবলেম থাকে কোনো না কোনো ভাবে। ক্লাস 2 আজিজ কোনো কোয়েশ্চেন? না স্যার। নাম্বার 3 তে যদি যাই, 12 a to the power -4 ডিভিশন 4 a to the power -6, এটাকে আমরা এভাবে লিখতে পারি 12 বাই, আচ্ছা এত কষ্ট করার কি দরকার,
uh, 1/12 a to the power 4 into 1/4 sorry না 1 বাই না করে হ্যাঁ শুনো 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 12 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয় 3 হয় কাটাকাটি করবো কি 3 হয় এটা দিব -4 হ্যাঁ ডিভিশনের জন্য -6 দ্যাট ইজ 3a স্কয়ার জুবাইর বল ওটা আমি কাটাকাটি করছি কি হ্যাঁ জুবাইর বল স্যার স্যার 1 মিনিট এটা কি করছেন ও ইয়া 4 দিয়ে ডিভাইড করছেন 12 কে প্রথমে 12 কে 4 দিয়ে ডিভাইড করছি হ্যাঁ তারপর এটা হচ্ছে যে বেস যদি সেম হয় ডিভিশনে পাওয়ার মাইনাস হয় পাওয়ার মাইনাস করছি স্যার স্যার আমি কি লাইক আপনার ধরেন 4 দিয়ে 12 কেটে দিছি ঠিক আছে এখন 3 হ্যাঁ। এখন আর কোনো প্রবলেম নাই তাহলে না কোনো প্রবলেম নাই জি ইয়া কি বেশ বলছো মানে এ ধরেন এ দুটোটা সেম না তো ঠিক এখন আছে লাইক প্লাস মাইনাস করে ফেলতে পারবো আমি। হ্যাঁ দেখো আমি সিরিয়ালি করতেছি তুমি মোটামুটি একটা সিমিলারিটি পাবা সব জায়গায় একটা সিমিলারিটি পাবা তুমি খেয়াল করো স্যার ফার্স্টে আমি ওরকম করছি আবার পরে দিয়ে কেটে দিছি আমার সব ভুল হচ্ছে না তুমি কনফিউশনে ছিলা বাট আমি কোনোভাবে কনফিউজ না আচ্ছা ঠিক আছে 4 a টু দি পাওয়ার -3/2 তাহলে দেখো 16 কে 4 দিয়ে ডিভাইড করলে 4 হয় ঠিক আছে না মাইনাস হ্যাঁ 5/2 মাইনাস -3/2 দ্যাট মিন্স 4 a টু দি পাওয়ার -5/2 মাইনাস +3/2 তাহলে এটা হবে এটা প্রথমে কি করছেন 4 আগেরটার মতো 16 কে 4 দিয়ে ডিভাইড করছি 4 হয়েছে হ্যাঁ ঠিক আছে তারপরে বেস সেম হলে পাওয়ার মাইনাস এটা মাইনাস এটা স্যার আমি 16 কে 4 স্কয়ার দিয়ে ওই স্কয়ারটাকে 5 কেন ঝামেলা যাচ্ছ আমি ঠিক নাম্বার 3 যেভাবে করছি 4টা একইভাবে করছি তুমি বুঝছো কিনা সেটা দেখো আমি একটা স্পেসিফিক রুলসে থাকি এখন এমনি কি এটা পসিবল স্কয়ার কে পাওয়ার সাথে 4 কে স্কয়ার দিলে 4 স্কয়ার লেখা যাবে 4 স্কয়ার লিখে তোমার কি লাভ এই রাখবে তো এই তো নাই তো কোনো ওর লাভ জন্য নাই আচ্ছা ঠিক তাহলে এখানে এলসিএম করলে -5 +3 ডিভাইড বাই 2 তার মানে 4 a টু দি পাওয়ার -1 দ্যাট ইজ 1/4 4 বাই a না আচ্ছা না 4 বাই জুবাইর কোনো কোয়েশ্চেন না স্যার ফাবিহা কোনো কোয়েশ্চেন না স্যার তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 2/5 টু দি পাওয়ার 15 পাওয়ারটা একবার এটার উপর পড়বে পাওয়ারটা একবার এটার উপর পড়বে তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু 15 a to the power 5 b to the power 6 হ্যাঁ ইন্টু 15 তাহলে a টু দি পাওয়ার 5 আর b টু দি পাওয়ার 6 স্যার আপনি ওই যে নাম্বার 4টা একটু লাইক লাস্টের দিকে ওই 4 এ মাইনাস পাওয়ার মানে পাওয়ার তো মাইনাস ঠিক আছে এখন লাইক পুরাটা চলে আসবে না না লাইক পাওয়ার 1/4 এ listen power is only on a not on b for constant কোএফিসিয়েন্ট এর উপর কোনো পাওয়ার এখানে নাই বেসের উপর পাওয়ার আছে ঠিক আছে বুঝা গেছে কি আচ্ছা 5 এরপরে আমরা 6টা করে নিচ্ছি 6 এ এটা দিব -1/4 ডিভিশন এটা দিব 3/8 টু দি পাওয়ার 24 আচ্ছা বেস সেম হলে obviously পাওয়ার মাইনাস আমি র্যান্ডমলি রুলস যা আছে সেটা মাথায় নিয়ে ম্যাথগুলো করে যাচ্ছি আমি আর কোনো কিছু চিন্তা করছি না আমি এত ক্যালকুলেশনে যাচ্ছি না আমি ক্যালকুলেটরে -1/4 আর -3/4 দিয়ে দিছি রেজাল্ট আসবে কত এখানে আসবে 2/8 -5/8 রেজাল্ট আসবে -5/8 into 24 ওখানে আবার তাহলে a to the power -15 1/a to the power 15 হ্যাঁ ইনটু 28 সরি 24 3 8 যা 24 3 a to the -15 power -15 1 by a to the power 15 বুঝা গেছে না 1 a to the power -15 পর্যন্ত রাখলে কি স্যার মার্কস কাটবে না বাট সিচুয়েশন গুলা আচ্ছা। অনেক সময় ডিফারেন্ট করে দেয় আজিজ কোনো কোয়েশ্চেন আছে আজিজ ঠিক আছে ওকে ফাইন তাহলে আমরা 6 করলাম এবার 7 এ যাচ্ছি 7 এ কিউব রুট অফ
a ইন্টু আমি বলি a to the power 1/3 into 8 a to the power half a to the power half। এখন a to the power 1/3 আর a to the power half অ্যাড করো তো, ক্যালকুলেটর মারি দিলেই তো 2 plus 3 divided by 6 a to the power 5/6 5/6 শেষ। তাহলে 7 আমরা তো আমি ক্যালকুলেটর মারি হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করি নাই তো আমি ইউজ তো করতে হবে তোমাকে, কারণ তুমি এখন পিওর ম্যাথ যখন করছো তোমাকে ক্যালকুলেটরের উপরে খুব ডিপেন্ড করতে হবে, এখন ম্যানুয়ালি করার দরকার নাই। ওকে 8/7 সরি a 7/8 এ হচ্ছে 8/7 সরি 7/8 7 হ্যাঁ 7/8 ডিভাইড 7 বাই by a to the power 8 half। divided by a half তাহলে হ্যাঁ a to the power তো এটাকে 7/8 মাইনাস করলে 14 minus 8 divided by 16 তাহলে a to the power 16 কেন, এলসিএম হচ্ছে 8, এলসিএম হচ্ছে 8 LCM 16 কেমনে 8 2 এলসিএম হচ্ছে 8। 8 8 8 16 না তো। ঠিক আছে ঠিক আছে, এরপরে হ্যাঁ ঠিক আছে। করলাম আমরা যদি 9 এ যাই, আমি মনে হয় কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বুঝতে অসুবিধা এটা আনসার তো সব ঠিকই মিলছে কিন্তু আনসার LCM মিলতে পারে বাট এলসিএম কিন্তু 8 না, আনসার মিলতে পারে হয়তো তোমাকে রাইট দিবে বাট এলসিএম 8 না। এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট মাল্টিপল ইজ নট সেম। আনসার মিললে তো হচ্ছে না। না আনসার মিলা এক জিনিস আর ওয়ার্কিং ঠিক আছে এটা কোইন্সিডেন্টলি মিলছে যে হ্যাঁ এটা মিলছে বাট তোমার এলসিএম কনসেপ্টটা তো ভুল করলে অসুবিধা। ওই তো ও a to the power 3/4 into 3/4 into a half minus a to the power minus 2/3 sorry 2/3 না 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 হ্যাঁ -3 মানে মাইনাস হবে আর কি এরপরে হ্যাঁ 2/4 3/4 প্লাস প্লাস হাফ 2 minus 2/3 2/3। এটাকে যদি আমরা ইয়ে করে নিই ক্যালকুলেটরে ডাইরেক্ট দিই কত আসবে 20 হ্যাঁ নিচে আসবে ও LCM 12। 18 plus 12 minus 16 divided by 24 a 7/12 এবার 24 কেন দেখেন স্যার আমি বলি 24 হবে 9 1 9 6 15 13/12 না 13/12 না ভুল করছি, আমি কি বলছি স্যার 7/12 বলছি না হ্যাঁ ঠিক আছে 7/12। ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যদি 10 এ যাই 10 হবে যে a 1/6 into x plus 2 আচ্ছা এগুলো নেক্সট পেজে চলে যাই, আর এগুলো এখানে লিখতে পারবো না আমি। কোথায় কোথায় জি তাহলে এখানে নাম্বার 9টা যদি করি 10টা যদি করি তো এটা দিব আর 1/6 into সরি x হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডিভাইড বাই x plus 3 ডিভাইড বাই 9 9 তাহলে এখানে তো যদি ওটাকে LCM করলে 18 আসে মাইনাস x plus 3/9 এখানে কিন্তু একটু সাইনে গন্ডগোল হতে পারে, তাহলে 18 এলসিএম না হ্যাঁ 18 LCM হলে 3 ব্র্যাকেট x plus 2 প্লাস 6 minus 2x minus 6 minus 2x minus 6 তাহলে এটা ক্যান্সেল x থাকবে, তাহলে a equals to x by 18। তোর অনেক ডিফিকাল্ট বছর ঠিক আছে এটা অনেক ডিফিকাল্ট আছে, এটাও অনেক ডিফিকাল্ট। আজিজ কি হইছে? আচ্ছা রুটটা কি পুরোটার উপরে আছে নাকি এটা পুরোটার উপর আছে? পুরোটার উপর স্যার পুরোটার উপর আছে স্যার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে তো আরে না আচ্ছা হ্যাঁ 3/, ঠিক আছে 3/3 তারপর 6 হ্যাঁ 3/3 হবে তারপরে দিক দিয়েও 3/3 হবে। আচ্ছা একটা কাজ করি এখানে 8 a to the power minus 3 এটা যেমন তেমন থাক, কারণ ভিতরে আবার ভাঙলে টাংলে অনেক ভয় লাগে, মানে প্রবলেম হতে পারে। আচ্ছা 8 এর উপরে যদি 1/3 পড়ে তাহলে 2 হয়, আর 3 এর সাথে 1 তার মাল্টিপ্লাই করলে হয় a to the power minus 1। 64 এর উপরে 1 এটাও সেম ব্র্যাকেটের ভিতরে কাজটা করে ফেলি না না এখানে উল্টালে দুটোটা উল্টাই যাবে
না, এখন এখন উল্টাবো, বাট একটু পরে। এটা নিচে চলে যাবে। হ্যাঁ, এটা কাটলাম আগে। স্যার 8 থেকে 2 কেমনে আসছে? 2b সে 2b থেকে আরে 8 থেকে 8 এর কিউব রুট হচ্ছে 2, 64 এর কিউব রুট হচ্ছে 4। সাগত, তারপর 64 আপনার হচ্ছে আচ্ছা 4। ঠিক আছে। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার -1 2 b টু দি পাওয়ার -1। এখন এটাকে সিস্টেম করবো এখন। তার মানে এটাকে লেখা যায় 1/a ডিভাইডেড বাই 2/b, লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে 1 বাই, দেখো এটা এইভাবে এইভাবে 1/a ডিনোমিনেটর 2/b লেখাচ্ছে, এটা লেখাটা অনেক সুন্দর লাগে মনে হয়, কারণ বড় দুইটা ফ্র্যাকশন উপরে নিচে থাকলে একটু কনফিউশন লেগে যেতে পারে, ওই জন্য একবারেই এইভাবে লিখে ফেলছি। তাহলে b/2a। জুবাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 1/3 আর 2/2 অ্যাড করো তো। ক্যালকুলেটর মারি দিলেই তো 2 + 3 / 6 a টু দি পাওয়ার 5/6। 5/6 শেষ। তাহলে 7 আমরা তো আমি ক্যালকুলেটর মারিনি, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করি নাই তো আমি। ইউজ তো করতে হবে তোমাকে, কারণ তুমি এখন পিও ম্যাথ যখন করছো তোমাকে ক্যালকুলেটরের উপরে খুব ডিপেন্ড করতে হবে, এখন ম্যানুয়ালি করার দরকার নাই। ওকে 8/7 সরি a 7/8 এ হচ্ছে 8/7, সরি 7/8, 7 হ্যাঁ 7/8 ডিভাইড বাই a টু দি 7/8 পাওয়ার হাফ। ডিভাইড বাই a হাফ। তাহলে হ্যাঁ a টু দি তো পাওয়ার এটাকে মাইনাস করলে 14 - 8 ডিভাইড বাই 16। তাহলে a টু দি পাওয়ার 16 কেন, এলসিএম হচ্ছে 8, এলসিএম হচ্ছে 8, এলসিএম 16। কেমনে 8 2 এলসিএম হচ্ছে 8। 8 8 8 16 না তো। ঠিক আছে। ঠিক আছে, এরপরে হ্যাঁ ঠিক আছে। বললাম আমরা যদি 9 এ যাই, আমি মনে হয় কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে অসুবিধা এটা কম। আনসার তো স্যার ঠিকই মিলছে, কিন্তু আনসার এলসিএম মিলতে পারে, বাট এলসিএম কিন্তু 8 না। আনসার মিলতে পারে, হয়তো তোমাকে রাইট দিবে, বাট এলসিএম 8 না। এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট মাল্টিপল ইজ নট সেম। তার আনসার মিললে তো হচ্ছে না। না, আনসার মিলা এক জিনিস, আর ঠিক আছে, এটা কোইন্সিডেন্টলি মিলছে যে। হ্যাঁ এটা মিলছে, বাট তোমার এলসিএম কনসেপ্টটা তো ভুল করলে অসুবিধা। ওই তো a টু দি পাওয়ার 3/4 ইনটু 3/4 ইনটু a হাফ মাইনাস a টু দি পাওয়ার -2/3, সরি 2/3, না 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 হ্যাঁ -3 মানে মাইনাস হবে আর কি এরপরে, হ্যাঁ 2/4 3/4 প্লাস প্লাস হাফ 2 - 2/3 2/3। এটাকে যদি আমরা ইয়ে করে নিই, ক্যালকুলেটর ডাইরেক্ট দিই, কত আসবে? 20। হ্যাঁ নিচে আসবে ও এলসিএম 18 + 12 - 16 ডিভাইড বাই 24 a 7/12। এবার 24 কেন? দেখেন স্যার আমি বলি দাঁড়ান 24 হবে 3/4 9 1 9 6 15 2/3 13/12, না 13/12 না, ভুল করছি। আমি কি বলছি স্যার 7/12 বলছি না? হ্যাঁ ঠিক আছে 7/12। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি 10 এ যাই, 10 হবে যে a 1/6 ইন্টু x + 2। আচ্ছা এগুলো নেক্সট পেজে চলে যাই, না এগুলো এখানে লিখতে পারবো না আমি। কোথায় কোথায় জি, তাহলে এখানে নাম্বার 9টা যদি করি, 10টা যদি করি, তো a টু দি পাওয়ার 1/6 ইন্টু সরি x হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডিভাইড বাই x + 3 ডিভাইড বাই 9। 9। তাহলে তো এখানে যদি ওটাকে আমরা এলসিএম করলে 18 আসে মাইনাস x + 3/9, এখানে কিন্তু একটু সাইনে গন্ডগোল হতে পারে। তাহলে 18 এলসিএম না, হ্যাঁ 18 এলসিএম হলে 3 ব্র্যাকেট x + 2 প্লাস 6 -2x - 6 -2x - 6, তাহলে এটা ক্যান্সেল, x থাকবে। তাহলে a ইকুয়ালস টু x/18। তোর অনেক ডিফিকাল্ট বছর। ঠিক আছে। এটা অনেক ডিফিকাল্ট আছে, এটাও অনেক ডিফিকাল্ট।
আজিজ কি হইছে? আচ্ছা রুটটা কি পুরোটার উপরে আছে নাকি এটা পুরোটার উপর আছে? পুরোটার উপর স্যার। পুরাটার উপর আছে। স্যার ওয়াইফাই ডিস্টার্ব করতেছিল তো ওই জন্য। আরে না, আচ্ছা 3 হ্যাঁ বাই ঠিক আছে 3 বাই 3 তারপর 6 হ্যাঁ 3 বাই 3 হবে, তারপরে দিক দিয়েও 3 বাই 3 হবে এরকম আচ্ছা আর কি। একটা কাজ করি এখানে 8 a to the power minus পুরোটার 3 উপর যে এটা যেমনে তেমনে থাক, কারণ ভিতরে আবার ভাঙলে টাংলে অনেক ভয় লাগে, মানে প্রবলেম হতে পারে। আচ্ছা 8 এর উপরে যদি 1/3 পড়ে তাহলে 2 হয়, আর 3 এর সাথে 1 তার মাল্টিপ্লাই করলে হয় a to the power minus 1। 64 এর উপরে 1 মাইনাস 1। হ্যাঁ এটাও সেম। ব্র্যাকেটের ভিতরে কাজটা করে ফেলি না। হ্যাঁ, না এখানে এখন উল্টাইলে দুটোটা উল্টাই যাবে, দুটোটা উল্টাই যাবে। না এখন উল্টাবো, বাট একটু পরে। এটা নিচে চলে যাবে। হ্যাঁ এটা কাটলাম আগে। স্যার 8 থেকে 2 কেমন আসছে? 2b আরে 8 থেকে 8 এর কিউব রুট হচ্ছে 2, 64 এর কিউব রুট হচ্ছে 4। সাগত তারপর 64 আপনার আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে a to the power minus 1 2 b to the power minus 1। এখন এটাকে সিস্টেম করবো এখন, তার মানে এটাকে লেখা যায় 1/a ডিভাইডেড বাই 2/b, লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। তাহলে 1 দেখো এটা এইভাবে 1/a ডিনোমিনেটর 2/b লেখাচ্ছে, এটা লেখাটা অনেক সুন্দর লাগে মনে হয়, কারণ বড় দুইটা ফ্র্যাকশন উপরে নিচে থাকলে একটু কনফিউশন লেগে যেতে পারে, ওই জন্য একবারেই এইভাবে লিখে ফেলছি। তাহলে b/2a। জুবাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। স্যার এই লাইন থেকে লাইনে কেমনে গেছেন? a 1/a ডিভাইডেড বাই 2/b, এটা 2/b, এটা 2/b স্যার ওই আপনি যে ওই 2b মানে বাই ফাংশন না এটা 64 কে, হ্যাঁ তো ওগুলা লাইক কিউব হবে না? হ্যাঁ কিউব দিতে করছেন না, তো এখন কিউব দিয়ে লাইক করছি আর কি। -3 থাকি যাবে না আমার থেকে লাগতেছে পাওয়ার। -3 হ্যাঁ এটা দুটোটার উপরে পাওয়ার হবে না, ডিস্ট্রিবিউশনটা দুটোটার উপরে হবে তো। তুমি যদি ফর্মুলা চেক করো ডিস্ট্রিবিউশনটা পাওয়ারটা দুটোটার উপর ডিস্ট্রিবিউট হবে তো কোথায়। এখানে দেখো এই a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m a b হোল m, অর্থাৎ a এর উপরেও m টা আসবে b এর উপরে m টা আসবে। তাহলে এই যে 1/3টা এটার উপরেও আসবে এটার উপরেও আসবে না? হ্যাঁ ও তোমার আচ্ছা বুঝছি, ঠিক আছে। এটার উপরে আসবে এটার উপরে হ্যাঁ আসবে। মাথায় ঢুকছে এখন। হ্যাঁ হ্যাঁ, জি আজিজ কিছু বলেন স্যার বলেন। a টু দি পাওয়ার -1 ডিভাইড বাই 2b এটাকে আপনি নেক্সট লাইনে কেমনে এটা করছেন? 1/a ডিভাইডেড বাই 1/2b হবে না? 1 b এর উপর ইনভার্স আছে, b এর উপরে -1, b এর উপরে -1, আচ্ছা b এর উপর ঠিক আছে? তাহলে b এর উপর 1 -1 তো দুটোটাকে উল্টে দিলেই তো যাচ্ছে না, এ নিচে চলে 1/a যাচ্ছে, উপর দিয়ে ডিভাইড 2b বাই হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন তুমি কথা যেভাবে শেষ। করতে পারো, তুমি যেভাবে করতে আবার পারো। সামনে আবার b, তারপর আবার 2 এ দিছেন। না তুমি নরমালি স্যার এটাকে ভাঙেন তো। যদি a টু দি পাওয়ার -1 করতে চাও তাহলে হ্যাঁ কি করবা? 1/a লিখবা নিশ্চয় নাকি? হ্যাঁ 2 b টু দি পাওয়ার -1 তাহলে লিখবো 2/b নাকি না? নাকি হ্যাঁ হ্যাঁ জুবাই? ঠিক আছে। তাহলে আমি এটা তো হ্যাঁ ডিভিশন সাইন, এটা তো ডিভিশন সাইন, তাহলে a টু দি পাওয়ার -1 জায়গায় 1/a লিখলাম, এটার জন্য ডিভিশন সাইন দিলাম, বা 2/b দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম। স্যার। না কেন কি পয়েন্টটা আমার তো লাগতেছে প্রায় অনেকজন ভুল করবে এটাতে কি তো। একদম চান্স বেশি, 100% চান্স বেশি, এগুলো ফুল অ্যাটেনশন না থাকলে করা যাবে না। কি এই জায়গাটা পুরো ম্যাচ বরবাদ করে দিবে এইটাই খালি। একদম বরবাদ করে দিবে জায়গাটাই। ফাবিয়া কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আজিজ আচ্ছা স্যার, আপনি যে এখানে 3টা লাইনে একটা করছে ওইখানে যদি আমি সিম্পল লজিকে মানে যেহেতু মাইনাসটা খালি এর উপর আর বির উপরেই আছে, তাহলে এটাকে নিচে নামায় ফেলবো আর বিটাকে উপরে উঠে ফেলবো, ওই রকম করে 3টা লাইন কম করলে হবে না? লাইনের উপর তোমার মার্ক হবে না, তোমাকে মার্কসটা লাইনের উপর বেস করে দিবে না, তুমি কনসেপ্টটা কি অ্যাপ্লাই করছো সেটা। কথাটা বুঝছো? তুমি আরো শর্ট করে করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটার কোনো স্পেসিফিক কয়টা লাইন লিখতে হবে এরকম কোনো বিষয় নেই। বুঝছি স্যার। আজিজ কোনো কোয়েশ্চেন? আজিজ স্যার হ্যালো বল।
স্যার আপনি বলছেন না মানে এই স্টার্টিং একদম 8 এর সাথে 1/3 মাল্টিপ্লাই হবে, a টু দি পাওয়ার -3 এর সাথে 1/3 মাল্টিপ্লাই হবে। আবার বলো। স্যার আপনি বলছেন না মানে মানে 8 এর সাথে 1/3 মাল্টিপ্লাই হবে, a টু ওয়েটের দি সাথে পাওয়ার মাল্টিপ্লাই -3 না, এর এর সাথে 1। পাওয়ারের সাথে। ও এর সাথে মাল্টিপ্লাই না, পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হবে এগুলা। ওরে বাপ রে বাপ, পাওয়ার কেমনে আর মাল্টিপ্লাই করবা? ঠিক আছে। হুম আচ্ছা, এটা কিন্তু ডিফিকাল্ট আছে এটাও। আমি কিন্তু ইন্ডাইসেস ভয় পাই। ইন্ডাইসেসে যদি ফুল অ্যাটেনশন না থাকে করা যায় না। আচ্ছা, এখন এখানে যে কাজটা করবো, এইটা এক একজনে একভাবে করে, তো আমি একভাবে চিন্তা করি। এখানে এ আর এ স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে থাকে বি আর বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে হয় 1/9 এ বি স্কোয়ার। লিখতে পারি কিনা? এক মিনিট স্যার, এখানে ব্র্যাকেটের হোল কিউব আবার উপরে স্কোয়ার রুট আছে। সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক মতো রাখছি, এটা কি করছেন? সবকিছু ঠিকঠাক রাখছি, শুধু এর সাথে এ স্কোয়ার কাটছি, বি স্কোয়ার সাথে বি টু দি পাওয়ার 4 কাটছি। আচ্ছা, ভিতরে ভিতরে কাটছেন, দাঁড়ান এক মিনিট। জি, অর্থাৎ এখানে এখানে যদি এ এর সাথে হয়ে যাবে স্যার। তারপরে বি স্কোয়ারের সাথে বি টু দি পাওয়ার 4 কাটছি। জি বলেন। 1/9 এ স্কোয়ার কিউব করছেন, তো এটাকে করার পরে নেক্সট লাইনে কি করছেন? আর তারপর কাটাকাটি করার পরে যা তারপর কি বাকি করবেন? আছে রিমেইনিং গুলো বসাই দিছি। তো আচ্ছা, বি স্কোয়ার থেকে বি 4 কাটে বি স্কোয়ার আসছে আর কি। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে? করলেন তো? হ্যাঁ, এই লাইনে করেন না। তারপর এখন এখন আমি একটা কাজ করি, অনেকভাবে করা যায়, আগেই বলছি। রুট ব্রেক করবেন প্রথমে কিউবটাকে, রুটটা থাক, কিউবটাকে একটা কাজ করি। কেন স্যার? না, একটু পরে করবো। 1 এর কিউব করলে 1 হয়, রাইট? হ্যাঁ, হ্যাঁ 9 এর কিউবে, আচ্ছা না, এটা অনেক হ্যাঁ ঝামেলা, এটা অনেক ঝামেলা 9 হবে। এর কিউবে তো 9 তো স্কোয়ারে হয় যে। 9 কিউব হয় না। স্যার আমি বলি রুট ভাঙলে স্যার এটা কেউ বরাবর আসবে রুট ভাঙলে। আচ্ছা, রুটটা ভেঙে ফেলি, তাহলে হ্যাঁ এটা কি রুটটা বলি, ভেঙে গেলে আমি বলতেছি। 9 এ বি হ্যাঁ স্কোয়ার হ্যাঁ 3/2। 3/2 ঠিক আছে 1 এর কোনটা উপরে আসবে? যা কিছু থাক না কেন, রেজাল্ট 1, রাইট? হুম, 9 এর উপরে পাওয়ার যদি 3/2 দেই, তাহলে 27 হবে। তাহলে এ এর উপরেও 3/2 আসবে, তো হুম, আর বি এর উপরে কিউব চলে আসবে। 3/2 equal to 3. এটাকে হয়তো আনসারটাকে বইতে দেখলে হয়তো এরকম থাকতে পারে, আমি জানি না। স্যার দাঁড়ান, এই লাইনে 3/2 করার পরে 1 এর সাথে 3/2 মাল্টিপ্লাই হবে না? এগুলো তো হ্যাঁ প্যারা ম্যাথস গুলা। আচ্ছা, এটাকে 2 টু দি পাওয়ার টি ইন্টু 3 টু দি পাওয়ার 1 লেখা যায়। 3 টু দি পাওয়ার টি ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 10/3 এভাবে লেখা যায়। দেখো, আমি যে মেথডে এখানে অর ইকুয়াল সাইন, আই ডোন্ট কেয়ার, এগুলো আমার দরকার নাই, আই নিড দ্য ম্যাথস অনলি। 3 টু দি পাওয়ার 2 হোল স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 টু দি পাওয়ার টি, that is 9 equals to 10/3। এখন আমার একটু প্রবলেম আছে। প্রবলেম কি, এখানে 3 টু দি পাওয়ার টি, তো 3 টু দি পাওয়ার টি এরকম জিনিস দেখলে আমার খুব ভয় লাগে। ঠিক আছে, ধরে নিলাম লেট 3 টু দি পাওয়ার টি ইকুয়ালস টু এক্স। এক্স এর সাথে খুবই আমি নোন, এটা আমার খুব ফ্রেন্ডলি মনে হয় এক্সটা, ওই জন্য আমি এক্সটাকে বারবার ইউজ করি। দেয়ারফর এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস এক্স ইন্টু 9 ইকুয়ালস টু 10/3। আজিজ বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে। স্যার আর কোনো আর না কোনো ওয়ে না, নেই? আর কোনো ওয়ে এটাই নেই, করতে হবে? আর কোনো ওয়ে নেই। কোনো কোয়েশ্চেন আছে আজিজ? না স্যার। স্যার জি, থার্ড লাস্ট লাইনে 3 সরি মানে 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1, এটাকে নেক্সট লাইনে 3 টু দি পাওয়ার টি হোল স্কোয়ার কেমন লিখছেন? কেন পাওয়ার সবসময় মাল্টিপ্লাই হয় না? তোমার এ টু দি পাওয়ার এম এন এরকম মাল্টিপ্লাই হয় না? এই দুটো মাল্টিপ্লাই হয় না? হ্যাঁ তো মাল্টিপ্লাই যদি হয় তাহলে পাওয়ার নিয়ে যাবেন একটা। ও
আচ্ছা আচ্ছা যেমন ঠিক আছে যেমন 3 স্কোয়ার হোল কিউব, এটা যা এটাকে এভাবে লিখলেও তার একই রেজাল্ট হয়, তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো, আদারওয়াইজ এটা 3 টু দি পাওয়ার 6 একই রেজাল্ট হয়। ঠিক আছে, এরকম পাশাপাশি থাকলে হোল স্কোয়ার করা যায়। ওটাকে ভাঙতে স্যার আর কি হ্যাঁ, এটা না বাংলা তুমি ম্যাথস সলভ করতে পারবে না, ইট ইজ কোয়াইট টাফ টু ডিফিকাল্ট টু সলভ। ভাঙতেছেন কারণ আপনার হোল নাম্বারটা যেন কমন হোক বা সেম হোক। হ্যাঁ, সেম হওয়ার জন্য। তাহলে 3x স্কোয়ার প্লাস 9x ইকুয়ালস টু 10/3। তাহলে এখন যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 9x স্কোয়ার প্লাস 27x ইকুয়ালস টু 10, 10টা এখন এই পাশে নিয়ে যাই, 9x স্কোয়ার প্লাস 27x মাইনাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে না? এখন দেখেন দিস ইজ কি ফর্মুলা, কোয়াড্রেটিক্স না? হ্যাঁ কোয়াড্রেটিক্স। 9 10s are 90, 90 3 30s are 90। তাহলে 9x স্কোয়ার প্লাস 30x মাইনাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে 3x কমন নিলে 3x প্লাস 10, এখানে 1 কমন নিলে 1 3x প্লাস Plus 10 ইকুয়ালস টু 0। তাহলে 3x প্লাস 10 আর 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে x ইকুয়ালস টু মাইনাস 10/3 আর x ইকুয়ালস টু 1/3। এখন বাট ইন আওয়ার কোয়েশ্চেন দেয়ার ইজ নো x, that is x is 3 to the power 10, so that will be replaced 3 to the power 10 t equals to minus 10/3, same as ওটাকে লিখতে হবে রিপ্লেসিং এক্স না বাই না 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 না, আমার ইংলিশ দরকার নাই, ইংলিশ আমার কাছে খুবই ইউজলেস। আচ্ছা ঠিক আছে বলো কি স্যার মাথা জি স্যার, এখন এটা সলভ করা যাবে না, নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল। ওটা করা যাবে? জি এটাই করা যাবে, 3 to the power t আচ্ছা equals to 3 to the power minus 1। কেন কি এটা মাইনাস তাই? জি একটু দেখো আজিজ, দেখো একটু আজিজ, জি স্যার। দেখো ওরা মোটামুটি সবাই করছে, তুমি পারো নাই। কোনো কোয়েশ্চেন থাকলে বলে যাবা, আমি র্যান্ডমলি করেই যাচ্ছি। আর ইয়ে ঠিক আছে না জুবাইর? হ্যাঁ স্যার ঠিক আছে, এরকমই আছে। আজিজ জি স্যার। ভালো আছো? আজিজ স্যার আমি শুধু ওই ওয়াই বদলে এক্স ধরছি। তুমি ওয়াই এর মধ্যে এক্স কেমন ধরবো? আমার এখানে এক্স আছে না, অলরেডি এক্স আছে না? ওটাই তো আমার আনালে সব মিলছে। ধরো, ধরতে শিখো, ধরাধরি শিখো, x is equals to minus 2 ধরা না শিখলে অসুবিধা। minus 3 সো ধরা শিখো, ধরা না শিখলে অসুবিধা। ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ, ওগুলো হোমওয়ার্ক করবে বাকিগুলা। স্যার। ওকে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।